তো ফাইনালি আমাদের এখানে পুরো মানে আলিপুর জু ঘোরা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে এক্সিট করে নিচ্ছি। এবারে আমরা যাবো আলিপুর অ্যাকোয়ারিয়ামে, আর যেটা তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগে। আর আলিপুর জুর ব্লগটা এই অবধি রইলো, তো টুকি কন্টিনিউ। তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমরা নিশ্চয়ই আগের ব্লগটাতে দেখেইছো যে আমরা গেছিলাম আলিপুর জু, আর সেই ব্লগটাই কন্টিনিউ হচ্ছে। তো এখন আমরা এসেছি আলিপুর অ্যাকোয়ারিয়াম, যেটা সবাই তেমন একটা জানে না। আর মানে এটা আলিপুর জুয়ের অপোজিটে রয়েছে। তোমরা চাইলে অবশ্যই ভিজিট করতে পারো, যারা আলিপুর জুতে মানে আসবে তারা চাইলে অবশ্যই ভিজিট করতে পারো। জু আর অ্যাকোয়ারিয়াম পুরো অপোজিটে, মানে সামনাসামনি মুখোমুখি রয়েছে। তো চলো কী আছে কি না আছে তোমরা বলো, তোমাদের বলো দেখে। তো ঢুকেই দেখতে পাচ্ছি অনেক বড় বড় অ্যাকোয়ারিয়াম আছে, যেগুলোর মধ্যে বিভিন্ন রকমের মাছ আছে। আর আগের দিকে নামও মেনশন করা আছে কোনটা কি মাছ। বিভিন্ন ধরনের মাছ আমরা এখন দেখতে পাচ্ছি ঢুকেই। আর সত্যি বলতে কি ব্লগটা অনেকটাই ছোট হয়েছে, তার কারণটা একটু পরে আমি তোমাদের বলছি কেন। আর এই দেখো আমি দেখাচ্ছি যে তোমাদের, তো এই দেখো এটা হচ্ছে রেড আই টেট্রাই ফিশটা, যেটা আমি তোমাদের দেখালাম। আর এটা হচ্ছে গোল্ড ফিশ। তো এরকম বিভিন্ন ফিশের আগের দিকে মানে অ্যাকোয়ারিয়ামের আগের দিকে এরকমভাবে নাম মেনশন করা আছে। সবগুলো দেখানো তোমাদের পসিবল হচ্ছে না আমাদের। আর সত্যি বলতে কি ঢুকেই আমি যেটা নাম শুনেই ভেবেছিলাম যে আলিপুর অ্যাকোয়ারিয়াম, তো আমার মাথাতে অন্যরকমই এসেছিল। কিন্তু ঢুকেই সত্যি মানে পুরোটাই এক্সপেকটেশনের বাইরে। তো কেন বলছি, কারণ এই যে ঢুকলাম, আর সত্যি করে বলতে ব্লগটা এতটাই ছোট হয়েছে তার কারণে। তো ঢোকার সাথে সাথে শুধু দেখছি একটু বড় বড় অ্যাকোয়ারিয়ামের মতো আছে, তাতে বিভিন্ন ফিশ আছে। আর ফিশ যে বিশাল কোনো অ্যাভেলেবেল আছে তা না, একটা রাউন্ড মারলেই শেষ হয়ে যাবে, যেটা কিন্তু দেখতে অবশ্যই ভালো লাগছে বিভিন্ন রকমের ফিশ। আর সত্যি বলতে কি আমি মনে করি যে আমরা আলিপুর জু গেলে তো আলিপুর অ্যাকোয়ারিয়াম না গিয়ে আলিপুর একটা আলিপুর জেল মিউজিয়াম আছে, যেটা আমরা হয়তো তোমরা ভিজিট করতে পারো। যেটা আমরা ভুল করেছি, আমরা হয়তো ভেবেছিলাম অ্যাকোয়ারিয়াম মানে হয়তো অনেক বিশাল কিছু থাকবে, অনেক কিছু দেখার মতো থাকবে, মানে একটা মানে অন্য রকম, মানে আমরা হয়তো জলের মতো করে মানে বিভিন্ন রকমভাবে ভেবে রেখেছিলাম, যেরকম অ্যাকোয়ারিয়াম নাম শুনলে বোঝায়, কিন্তু এটা নর্মালি অ্যাকোয়ারিয়াম। আর এগুলোকে বোধহয় শার্ক বলে, হয়তো আমি মানে উচ্চারণটা হয়তো ভুল হতে পারে। আর এটা কি মাছ আমার নাম সত্যি বলতে এখন মনে নেই, কারণ ব্লগ অনেকদিন আগেই বানিয়েছিলাম, তো টাইম পাচ্ছিলাম না, তাই এডিট করা হয়নি। তো ভাবলাম যে অবশেষে এডিটগুলো করি, কারণ অনেকগুলো ব্লগ আমার জমে আছে। তো পরপর এরকম বিভিন্ন রকম ফিশ দেখতে পাচ্ছি। দেখতে দেখতে এই জেলি ফিশ পেরিয়ে এলাম। দেখতে ফিশগুলো ভালো লাগছে, নতুন নতুন রকমের ফিশ চেনা। হ্যাঁ অবশ্যই আসতে পারো যদি নতুন নতুন রকমের তোমরা ফিশ দেখতে চাও। আমরা হচ্ছে কি বলে অ্যাকোয়ারিয়াম থেকে বেরিয়ে যাচ্ছি। এটা এন্ট্রি ছিল নাকি না, এখানে কিছু আছে, তো বেরিয়ে যাচ্ছি। আর এই ছিল, আমার কোনো বেশি কিছুই ছিল না, জাস্ট কয়েকটা মানে বিভিন্ন জায়গার ফিশ, এইটুকুই, আদার্স কিছু নেই। আমরা আসার সময় যেমন সেম একটির সাথেই মানে কি হ্যাঁ বুক করেছিলাম, যাওয়ার সময় সেম করে নিচ্ছি, কারণ বাস কখন আসবে তো জানি না, তো একবার বুক করে নিলে এবং সুবিধা দেখতে। আমরা প্রথমে অ্যাকোয়ারিয়ামের সামনে ছিলাম, তো বললো যে এই সাইডে দাঁড়িয়েছে, আলিপুর জুয়ের সামনে দাঁড়িয়ে আছে, তো আমরা আবার ওই দিকে যাচ্ছি। ফাইনালি আমাদের ক্যাব এসে গেছে 15-20 মিনিট মতো দাঁড়ানোর পরে। এটা না এটা আমরা হাওড়াতে অলরেডি এসে গেছি, আর খেয়েও নিয়েছি, সেটা আর কোনো ভিডিও করিনি। তো এখন যাচ্ছি এখন যাচ্ছি হাওড়া রেল মিউজিয়াম। এসে যখন পরপর 3টা জায়গাতে ঘুরে নিই, তারপরে সোজা বাড়ি। তো এখন এসে গেছি পাকিস্তানে, পুরো পাকিস্তানের রেল। এই দেখো তোমাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে। তো এই হচ্ছে পুরো পাকিস্তানের রেলগুলো যেরকম দেখতে হয়।